যতদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন কোনো ঘটনাতে ইহুদিদের কোনো উল্লেখ ছিল না। কিন্তু তিনি যখন মদিনায় হিজরত করলেন দেখা গেল সেখানে আগে থেকেই অনেক ইহুদি বসবাস করছে। এখন প্রশ্ন হল, মদিনায় এত ইহুদি কোথা থেকে এলো? এর কারণ হল ইহুদিরা 1000 বছর আগে থেকেই জানত যে খুব শিগগিরই মদিনা এবং এর আশেপাশে শেষ নবীর আগমন ঘটবে। ঘটনাটি প্রায় 70 বছর আগের। 3 জন ফিলিস্তিনি মেষপালক ফিলিস্তিনের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তারা দূরে একটি গুহা দেখতে পায়। গুহার ভেতরে প্রবেশ করে তারা দুটি পুরনো মাটির পাত্র পায়। পাত্রগুলো খুলতেই দেখা যায় ভেতরে প্রাচীনকালের কিছু কাগজ এবং পাণ্ডুলিপি বা স্ক্রল রাখা আছে। তারা সামান্য কিছু টাকার বিনিময়ে এগুলো বাজারে বিক্রি করে দেয়। পরবর্তীতে এই স্ক্রলগুলো জন সি ট্রেভার নামের এক আমেরিকান বিজ্ঞানীর হাতে পৌঁছায়। তিনি এগুলো দেখে চমকে ওঠেন। কার্বন ডেটিং করে জানা যায় এই পাণ্ডুলিপিগুলো অন্তত 2200 বছর পুরনো। অর্থাৎ ফিলিস্তিনের ওই গুহায় পাওয়া পাণ্ডুলিপিগুলো আসলে বিশ্বের সবচেয়ে পুরনো তৌরাতের অংশ, যা হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের আগে লেখা হয়েছিল। এই তৌরাতের শুরুতে ইহুদিদের একজন নবী আইজাইয়ার উল্লেখ আছে। তিনি ভবিষ্যতের কিছু ঘটনা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার প্রথম ভবিষ্যৎবাণী ছিল ব্যাবিলনের রাজা বক্তে নসরের বিষয়, যা পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট বা জুলকারনাইনের মাধ্যমে পূর্ণ হয়েছিল। তবে তৌরাতের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি ছিল সবচেয়ে চমকপ্রদ, আর এই ভবিষ্যৎবাণীর কারণেই মূলত ইহুদিরা মদিনায় এসে বসবাস শুরু করেছিল। বিশ্বের সবচেয়ে পুরনো এই তৌরাতে লেখা ছিল, দেখো আমার সেই দাস যাকে আমি সমর্থন দিই, আমি আমার রূহ তার মধ্যে ফুঁকে দেব, আর সে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আর যেসব এলাকায় কেদারের লোক বাস করে তারা আনন্দিত হোক। শেলার লোকেরা পাহাড়ের চূড়ায় উঠে আনন্দে চিৎকার করুক এবং তাদের প্রভুর প্রশংসা করুক। এখন একটু